100 কবুল হজের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় গো নবী। যে মার দিকে তাকাইলে 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ওই দরদের মা তো আর দুনিয়ার বুকে নাই। ওই মাকে আমরা হারায় ফেলেছি। ওই হজ আর আমাদের হজের সবার কোনোদিন ভাগ্যে জুটবে না। নবী গো, যে মার দিকে তাকালে কবুল হজের সওয়াব মেলে গো, ওই মা তো আমাদের দুনিয়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনোদিন এমন সৌভাগ্যবান হতে পারবো না। সাহাবীদের বেদনা শুনে নবীজি আমার ভারাক্রান্ত হয়ে গেল। নবীর মনের মধ্যেও কষ্ট লাগলো। আরে, আমি নবীরও তো মা দুনিয়ার বুকে নাই। বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা কান্দে, মায়ার নবী কান্দে। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার মায়ার নবীর কাছে সংবাদ আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কষ্ট নেবেন না। আপনার সাহাবীদেরকে বলুন, যাদের মা কবরের ঘরে চলে গেছে, ওই মার কবরটা যদি কেউ জিয়ারত করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের মা দুনিয়ার বুকে নাই, বাবা দুনিয়ার বুকে নাই, ওই সমস্ত সন্তানগুলো যদি মা বাবার কবর জিয়ারত করে, যতবার কবর জিয়ারত করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ততবার তাদের কবুল হজের সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে।